সুতরাং যেহেতু একটিতে আমি গড়মিল পেয়েছি, সুতরাং এক্ষেত্রে রিটার্নিং অফিসার হিসেবে এটি গ্রহণের আমার কোনো সুযোগ না থাকায় এটি আমি বাতিল বলে ঘোষণা করছি। বাংলাদেশ ব্যাংকের যে সিআইবির তথ্য এখন এই যে আমার কাছে আছে। সিআইবির তথ্যে জনাব মোহাম্মদ মহিউদ্দিন উনি হচ্ছেন ঋণ খেলাপি মুক্ত হিসেবে ঘোষণা করা আছে। তো উনি যেহেতু ঋণ খেলাপি মুক্ত, সুতরাং বাংলাদেশ ব্যাংকের ডকুমেন্টটা আমি আপনাদেরকে শোনালাম। এখন এই বিষয়টা তো ক্লিয়ার। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের বক্তব্য আমরা শুনেছি। জনাব মোহাম্মদ মহিউদ্দিন উনি হচ্ছেন একজন স্বতন্ত্র প্রার্থী। আপনারা জানেন যে নির্বাচন কমিশন থেকে যিনি স্বতন্ত্র প্রার্থী হন তার জন্য আলাদা কিছু ক্রাইটেরিয়া থাকে। আলাদা ক্রাইটেরিয়া বলতে কি, ওনার যে জনসমর্থন, সেই জনসমর্থনের জন্য 1% একটা সমর্থন সূচক তালিকা, ওইটা যাচাই বাছাইয়ের একটা বিষয় রয়েছে। তো ওই যাচাই বাছাই ওনারা আমাদের কাছে জমা দেন। জমা দেওয়ার পরে ওখান থেকে বাংলাদেশ নির্বাচন কমিশন আমরা তথ্যটা পাঠিয়ে দিই। তথ্যটা পাঠানোর পর ওখান থেকে আমাদেরকে রিটার্নিং অফিসারকে বাংলাদেশ নির্বাচন কমিশন এই অনুরোধটা নির্দেশনা প্রদান করেন যে এটা দৈব চয়ন ভিত্তিতে যাচাই বাছাইয়ের জন্য 10টি। তো জনাব মোহাম্মদ মহিউদ্দিনের বিষয় আমার কাছে 10টি এসছে। 10টির মধ্যে হচ্ছে একটিতে আমি গড়মিল পেয়েছি। এবং আপনারা জানেন যে নির্বাচন কমিশনের যে পরিপত্রে স্পষ্ট উল্লেখ আছে, আমি একটু পড়লে আপনাদের জন্য সুবিধা হবে। নির্বাচন কমিশনের যে পরিপত্র 2 স্পষ্ট করে উল্লেখ আছে যে উক্ত তালিকার কোনো একটি ক্রমিকে গড়মিল থাকিলে সংশ্লিষ্ট প্রার্থী যথাযথভাবে তালিকা প্রণয়ন করেন নাই মর্মে গণ্য হবে। সুতরাং যেহেতু একটিতে আমি গড়মিল পেয়েছি, সুতরাং এক্ষেত্রে রিটার্নিং অফিসার হিসেবে এটি গ্রহণের আমার কোনো সুযোগ না থাকায় এটি আমি বাতিল বলে ঘোষণা করছি। আরেকটা বিষয়, সেটা হলো সংশ্লিষ্ট প্রার্থীর জন্য বা সবার জন্য, এটা সবার জন্য একই বিষয় যে আমার যে আজকে যে রায়টা, এই রায়ের এগেনস্টে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, আপনাদের সেখানে আপিলের সুযোগ রয়েছে এবং সে আপিলটা আপনারা করবেন 5 থেকে 9 জানুয়ারির মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে। সেক্ষেত্রে আমি আজকে যে ঘোষণাটা দিলাম, এই ঘোষণার একটা সার্টিফাইড কপি আপনাদের প্রয়োজন হবে, যে কপিটা আপনারা আমার কাছে একটা আবেদন করলে এই সার্টিফাইড কপিটা আপনারা চাহিবা মাত্র আমি আপনাদেরকে দিয়ে দেব। ধন্যবাদ।